আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটাও খুব সকাল থেকে শুরু করছি। তো সকালে চলে আসছি ছোট জায়ের ঘরে। আজকে তো ছোট জায়ের ঘরে দাওয়াত। তো বসে এখন দুজনে চা খেয়ে নিচ্ছি আর একটু কথা বলতেছিলাম। এরপরে তো চলে যাব ডাইরেক্ট দুপুরে রান্নায়। তো এর আগে অনেক কাজ করা হয়েছে, আরও কাজ করছিলাম। তো আমার ছোট জা সব কিছু রেডি করে রেখেছে। তো রান্নার দায়িত্ব পড়েছে আমার, যেহেতু আমি শেফ, মানে বাড়ির শেফ। তো এখন রান্না করতেছি। প্রথমেই রোস্টগুলো ভেজে নিব। রোস্ট রান্না করব, তার জন্য মুরগিটা ভেজে নিচ্ছি। আর অনেক দিন পরে চলে আসছে রান্নাঘরে মাটির চুলায় রান্না করার জন্য, যেহেতু আমরা গ্যাসের চুলায় রান্না করি। তো একটা সময় ছিল আমরা সব সদস্য একসাথে ছিলাম, তখন মাটির চুলায় রান্না করা হইতো প্রতিদিন, এখন আর হয় না। তো কথা বলতে বলতে তো মুরগির রোস্টটা রান্না করা হয়ে গেছে। আজকে অনেক মেহমান আসবে আমার ছোট জায়ের বাবা বাড়ি থেকে, তারপর তো বাড়িতে আমরা আছি। এরপরে অনেক বড় হাঁড়িতে গরুর গোস্তটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার ছোট জা পেঁয়াজ মরিচটা হাতে মেখে নিচ্ছে। ইলিশ মাছ রান্না করা হবে, সাদা ইলিশ মাছ। তো অনেকে অনেক নামে ডাকেন, আমরা এই মাছটাকে সাদা ইলিশ মাছ বলেই চিনি, বা ইলিশ মাছের দো পেঁয়াজিও বলি, অনেকে মরিচ খোলাও বলে। তো এখন আমার ছোটো যা খুব সুন্দর করে মাছটা হাতে মেখে নিচ্ছিল। আর অনেক রান্না ছিল, সবগুলো ভিডিও করা হয়নি। তো এখন মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছে। এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবে, ওর চুলায় বসিয়ে দেব। একটু জাল করে নিলে হয়ে যাবে আমাদের ইলিশ মাছ রান্নাটা। তো খুব সুন্দরভাবে দেখুন মাছটা একদম ভালো করে প্রসেসিং করে দিল। তো এরই মাঝে দেখেছেন আপনারা যে নদীর ছোট মাছও রান্না করে নিয়েছি। তো রুই মাছও রান্না করে ফেলেছিলাম। অনেক কিছুই রান্না করা হয়েছে, সব কিছু আর ভিডিও করা হয়নি। তো প্রচণ্ড রোদ আর গরম, যেহেতু ঈদের পরের ভিডিও এটা আমি এখন আপলোড দিতেছি। মেহমান আসছিল, তো এখন আমরা বসে বসে লিচু খাইতেছিলাম। তো সিমির বাবা কোরবানি ঈদের আগে যখন আসলো, আসার আগে ফোন দিয়েছিল, তো আসার কথা ছিল না। আমি দুষ্টামি করে বলেছিলাম যে আমাকে লিচু এনে কে খাওয়াবে। তো এখন ঘর থেকে লিচু শেষই হচ্ছে না। তো আমরা দুই জায়গায় এখন বসে লিচু খাচ্ছিলাম। তো এবার ইলিশ মাছটাও রান্না করে নিলাম, হয়ে গেছে। তো পাট শাক ভাজি করতেছি, আমাদের গাছের পাট শাক। তো এইদিকে দেখুন শেফা সারা আর এই হচ্ছে আফিয়া। আফিয়া তো নাইরো হয়ে গেছে। তো পাট শাকটা রান্না হয়ে গেছে, বেগুনটা এখন ভেজে নিব। তো অফ ক্যামেরায় অনেকই রান্না হয়েছে, তো আপনাদের সাথে সবই শেয়ার করব। প্রচণ্ড গরম, গরমের মধ্যে একদম ঘেমে টেমে গেছি। তো মাটির চুলায় রান্না করলাম অনেক দিন পরে, ভালো লাগতেছিল। সচরাচর এখন আর আসা হয় না, মাটির চুলায় রান্না করা হয় না। তো এখন পোলাওটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে উস্তা ভাজিটাও করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো এবার চলে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। দুপুরে তো মেহমান চলে এসেছে, যেহেতু আমার ছোটো জায়ের বাবা বাড়ির পাশেই। তো এক এক করে সবাই চলে এসেছে, ঢাকা থেকেও মেহমান এসেছে, আমাদের বড় আপাও এসেছে। তো এই যে দেখুন তোবাও কাজ করতেছে, তোবার খালামণিও ছিল। তো এক এক করে সব কিছু নেওয়া হয়েছে, আর আমি একটু শসা খাইতেছিলাম। তো দেখুন আমাদের তুবাও বড় হয়ে গেছে মাশাল্লাহ, সব কাজই করে। এদিকে রুম্মি আর সিম্মি দাঁড়িয়ে আছে সিমরানকে কুলে নিয়ে। তো এই যে এক এক করে সব কিছু, যেহেতু অনেক দূরের মেহমান না, বাড়ির মেহমানই, আত্মীয় স্বজন, তার জন্য সব কিছু নিয়ে এবার বসে পড়া হয়েছে। তো এখন আমার ছোট জায়ের বড় বোন, মানে আমাদের বেয়ান, বেড়ে নিতেছে, বাচ্চাদেরকে এখন খাবার দেবে, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে। তো অনেকে এসেছে, আবারও কেউ কেউ আসতেছিল। এদিকে আমার ছোট দেবর ফোন দিয়েছে, তো দেখতেছে, তো বা কথা বলতেছিল আর দেখাইতেছিল কারা কারা এসেছে। তো এই হচ্ছে প্রবাসী জীবন, তারা দূর থেকেই সব কিছু উপভোগ করে। তো যাক, কিছুদিন পর আমার দেবরও চলে আসবে, তখন আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন সবাই বসে পড়েছে, খুদের সদস্যরা এখন খাইতেছে। আর সবাই বলতেছিল খুবই মজা হয়েছে। তো বাচ্চারা রোস্টটা খুবই পছন্দ করে, আমাদের সারামণিও বলতেছিল যে রোস্টটা খুব মজা হয়েছে। সব বাচ্চারাই বলতেছিল রোস্টটা অনেক মজা হয়েছে। তো সবাই খাচ্ছিল। আর এই হচ্ছে আমার ছোট জায়ের ভাগ্নি, ছোট ভাগ্নি। তো দেখুন ও ক্যামেরার দিকে তাকায় আছে,
ও এখন তো ওই যে লাইক কমেন্ট শেয়ার বলে দিল, দেখুন ওর ভাষায়। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর এই হচ্ছে আমার বড় দুলা ভাই আর সিমির বাবা। তো তাদের খাবারটা ঘরে দিয়ে গেছি, এখন তারা এখানে বসে খাইতেছে। এবার আমরা সবাই খেয়ে নিব। এখানে অনেক মানুষ ছিল, আমার বড় আপা ছিল, ভাগ্নি ছিল, আমার ছোট জায়ের বড় বোন, আরও অনেক মেহমান, আরেক ভাবি। তো সবাই তো অফ ক্যামেরায় থাকে, কেউ তো আসতে চায় না ক্যামেরায়। তো আমার শাশুড়ি মাও ছিল। সবাইকে খাইয়ে এখন শান্তি করে পাট শাক দিয়ে কটা ভাত খাইলাম। এরপর বিকালে নেমে গেল বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টি শেষ হওয়ার পরে মেহমানও চলে গেল। তো আজকে সব কিছু মিলিয়ে একটা গোছালো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে ঘুম থেকে উঠে আমি পায়েসটা রান্না করেছিলাম। তো এই পায়েসের ভিডিওটা করা হয়নি, মেহমানরা সবাই খেয়েছে, তো বৃষ্টি আসার কারণে ভিডিওটা দেওয়া হয়নি। তো এখন সিম্মির বাবা বলতেছিল যে আমাকে একটু পায়েস দাও। তো এখন তাকে পায়েসটা দিব, আর পায়েসটা সে খাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।